বিরুদ্ধে আমাদের লড়াই। সেজন্য করে আজকের ভারতের সিংহাসনে ভারতের গদিতে বসে তুমি মনে মনে করছো আমার বাপ গেলে পৈতৃক সম্পত্তি, তুমি রিলায়েন্সকে বিক্রি করবে, এয়ারপোর্টকে বিক্রি করবে, আপনার রেলকে বিক্রি করবে, ভারতবর্ষের কোটি 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 হাজার টাকার সম্পদকে বিক্রি করে তোমার মসনদকে ঠিক রাখবে। তোমার 10 লক্ষ টাকার জামা পড়তে হবে, 10 লক্ষ টাকার পেন পকেটে রাখতে হবে, 2 লক্ষ 2.5 লক্ষ টাকার জুতো পরতে হবে। এটাকে রক্ষা করার জন্য তুমি ভারত বিক্রি করবে, এটা আমরা মেনে নিতে পারি না। কারণ ভারতবর্ষ হলো গণতান্ত্রিক রাষ্ট্র, ভারতবর্ষ হলো সেকুলার রাষ্ট্র। এই ভারতবর্ষের বুকে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, ইহুদি, নাসারা, বেদে, কাউরা, মুচি, বাগদি, ইতর মেতর যত রকমের জাত আছে সবার সমান অধিকার আছে, সবার স্বাধীনতা আছে। বেদ, বাইবেল, মহাভারত, গীতা, পুরাণ, কল্কে পুরাণ, রামায়ণ সব ছেড়ে সব ছাড়া অথর্ববেদ, যজুর্বেদ এই সমস্ত যে ধর্মগ্রন্থ প্রত্যেকটা জাতের কাছে তাদের ধর্মগ্রন্থ অতি প্রিয়, ঠিক না ভুল? তাদের কাছে অতি প্রিয়, তারা ধর্মগ্রন্থকে শ্রদ্ধা করে। তবে জেনে রাখবেন, আমি আপনাদের কয়েকটা কথা বলে যাব, সেটা আপনারা মাথায় রাখবেন। ইতিপূর্বে বলেছি, আজও বলছি দায়িত্ব নিয়ে। আমি জমিয়ত উলামা হিন্দের দক্ষিণ 24 পরগনার সহ সম্পাদক হিসাবে আমি আপনাদেরকে বলে যাচ্ছি, এই যে বিল পাস করেছে, এই বিল পাস করার একটা পদ্ধতি ছিল, কিন্তু এই বিলটা এমন ভাবে পাস করা হয়েছে যে বিলটা শুধু মুসলমানদের অন্তরে আঘাত করেনি। যে বিলটা পাস করার কারণে প্রত্যেকটি জাতের মানুষের অন্তরে আঘাত করেছে, তাদের দিলকে আপনার টুকরো টুকরো করেছে, তাদেরকে বিবেককে খরচ করার মতো একটা রাস্তা বার করে দিয়েছে। কারণ ইতিপূর্বে তার নজির আছে, তার প্রমাণ আছে, যে প্রমাণগুলো ইতিপূর্বের যে সমস্ত বক্তারা ছিলেন তারা কম বেশি ইঙ্গিত দিয়েছেন। তবে আমি বলতে চাই, তারা দেখছে যে ভারতবর্ষের যে ওয়াকফ যতটা সম্পত্তি রয়েছে ওরা তো একের পর এক উদ্ধার করে নিচ্ছে। সেজন্য করে কালা কানুন আর আপনার গণতান্ত্রিক পদ্ধতি না গিয়ে আপনার ভারতবর্ষের যে সংবিধান, সংবিধানের বিরুদ্ধে। অতএব সংবিধানের এরকম কোনো আইন নেই। সংবিধানের 154 ধারা কিংবা 190 ধারাকে যদি ফলো করেন তাহলে মোদি কেন, মোদির বাপেরও ক্ষমতা নেই ভারতবর্ষের সংবিধানের উপরে হাত মারার। বুঝে আসছে? মোদির বাপেরও ক্ষমতা নেই ভারতবর্ষের সংবিধানের উপরে হাত মারা। তুমি কে হে বাপু? তুমি মুসলমানদের সম্পত্তির উপরে হস্তক্ষেপ করবে, আমার হিন্দু ভাইদের সম্পত্তির উপরে হস্তক্ষেপ করবে, আমার হিন্দু ভাইদের মন্দিরে ঢুকতে দেবে না। তোমরা বড় জাতের হিন্দু, তোমরা বড় জাতের হিন্দু। ও হিন্দু ভাইরা, আপনারা জেনে রাখুন, আপনারা মনে মনে করছেন আমার দাদা যেটা করছে ঠিক করছে, জেনে রাখবেন আপনাদেরকে সময় আছে। ঘুটে পড়ে গোবর হাসে, আর গোবর বলে তোর একদিন আছে, ঠিক না ভুল? এটাকে আমাদের ভাবতে হবে। আমার হিন্দু ভাইরা তারা আজকে বুঝতে পেরেছে। যদি না বুঝতে পারত তাহলে হাজার হাজার এই ভারতবর্ষের জমিনে আপনার হাজার হাজার হিন্দু যে সমস্ত শুভবুদ্ধি সম্পূর্ণ ব্যক্তিবর্গরা আছেন তারা আমাদের সাপোর্ট দিচ্ছেন। আর যতদিন পর্যন্ত এই বিল বাতিল না হবে ততদিন পর্যন্ত তারা এই লড়াই করে যাবে, তারা প্রতিশ্রুতি দিয়েছে। সেজন্য করে আমি বলবো, ভারত সরকার অর্থাৎ নরেন্দ্র দামোদর দাস মোদী সে চিন্তা করছে ভারতবর্ষের বুকে মুসলমানদের যে সম্পত্তি এরা কিভাবে হাতিয়ে নিতে পারে। আর মুসলিম পার্সোনাল ল বোর্ডের যে সমস্ত ব্যক্তিবর্গরা আছেন তারা মনে মনে করছে যে আমরা কিভাবে আমাদের সম্পত্তিকে রক্ষা করতে পারি সেই চেষ্টা। আর মুসলমানের আমার নওজোয়ান ভাইরা তারা গুটকা তেরেঙ্গার খৈনি নিয়ে ব্যস্ত রয়েছে। তারা মনে মনে করছে যে আমরা তো ঠিক আছি। জেনে রাখবেন, আপনার আগের যে জেনারেশন আসছে তাদের পরিস্থিতি কোন জায়গায় গিয়ে পৌঁছাবে সেটা আপনারা ভাবতে পারবেন না। তবে আমি আজকের এখান থেকে মেসেজ দেব, যারা আজকের এই কালা কানুন করেছে তাদের বোঝার দরকার। আমি তাদেরকে বলতে চাই, এই ভারতবর্ষের মুসলমানরা কোনো হিন্দুদের ক্ষতি করেনি।
যদি করত তাহলে এটা জেনে রাখার দরকার, আমরা অনেকেই জানি যে মুসলমানরা ভারতবর্ষের বুকে 750 বছর রাজত্ব করেছে। এটা ভুল তথ্য, এটা ভুল। 750 বছর তো একতন্ত্র ভাবে রাজত্ব করেছে। টোটাল যদি মেলানো যায় 1150 বছর রাজত্ব করেছে। কত বললাম? 1150 বছর। এই 1150 বছরের মধ্যে যদি মুসলমান মনে করত, এ নরেন্দ্র মোদী তুমি জেনে রাখো ভারতবর্ষের বুকে একটা হিন্দু থাকতো না। আমার মা বোনেরা যেরকম মাথা বেঁচে উকুন তুলে, আপনার কি বলা যায়, লোকে দিয়ে উকুন মেরে দেয়, মুসলমানরা যদি মনে করত তাহলে তোমাদের মতো বিজেপি, তোমাদের মতো বিশ্ব হিন্দু পরিষদ, তোমাদের মতো RSS দেরকে এরকম দ্বীপে মেরে দিত। নরেন্দ্র মোদীর জন্ম ভারতবর্ষের বুকে হতো না, নরেন্দ্র মোদী ভারতবর্ষের সিংহাসনে বসতে পারত না। সেজন্য করে আমি আজকে বলতে চাই, জেনে রাখুন গণতন্ত্রের পদ্ধতিতে আমরা তাকে প্রমাণ দেব। এটা আমার বাপ গেলে পৈতৃক সম্পত্তি ভারতবর্ষ। কি বললাম? এটা আমার বাপ গেলে পৈতৃক সম্পত্তি ভারতবর্ষ। যদি বলেন কেন, আমি তার প্রমাণ দেব। না হলে স্টেজে আমার মুন্ডুটা উড়িয়ে দেবেন, উড়িয়ে দেবেন। চ্যালেঞ্জ, নরেন্দ্র মোদীর যদি ক্ষমতা থাকে, আজকে আমাদের সামনে তার কোন বেদ বাইবেল বা তার কোন ধর্মপুস্তক বা তার ব্যক্তিগত আপনার ভারতবর্ষের ঐতিহ্যকে বজায় রাখার জন্য এরকম কোন ধর্মগ্রন্থ যদি তাকে প্রমাণ দেখাক। আর আমি আপনাদেরকে বলে যাচ্ছি, শুনে নেন, আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের মালিক, আমার হিন্দু ভাইরা তারাও তাদের পদ্ধতিতে মালিককে স্মরণ করে। করে কি করে না? আমরা বলি আল্লাহ, কেউ বলে গড, কেউ বলে ঈশ্বর, কেউ বলে ভগবান, বলে কি বলে না? তাদের ধর্মগ্রন্থ তাদের ভালো মতো জানা আছে। কিন্তু ভারতবর্ষের একটা অপদর্থ সরকার, যার তাদের ধর্ম সম্পর্কে কিছু জানা নেই, আর জানা নেই তার জন্য করে তারা বিরোধিতা করার চেষ্টা করছে। এবং আজ জেনে রাখবেন, একজন সঙ্গতে ছিল সঙ্গ, তারা জানে RSS এর মধ্যে যারা থাকে তারা বিয়ে করতে পারে না। এখন দেখছে যে যদি আমি সঙ্গতে থাকি, RSS এর মধ্যে থাকি, থেকে কোনো লাভ নেই, পরে হয়তো আমার মৃত্যু আসবে। তাই 63 বছর বয়সে বিয়ের পিড়িতে বসেছে। কত বললাম? কত বললাম? 63 বছর বয়সে বিয়ের পিড়িতে বসেছে। দেখছে এ সমস্ত ফালতু চিল্লে কোনো লাভ নেই, এবারে একটু সংসারে মনোযোগী হই। সেজন্য করে আমি আপনাদেরকে বলবো, জেনে রাখবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আনিল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এ আমার বান্দারা, তোমরা ভয় পেও না। আমি বলিনি, আমি নয়, আমি আজিজুর রহমান বলিনি, আমার আল্লাহ বলেছে। পৃথিবীর বুকে যতগুলো ধর্মগ্রন্থ আছে, কোন ধর্মগ্রন্থ নেই কারোর কোনো মাথা ব্যথা নেই। একটাই ধর্মগ্রন্থ নিয়ে মাথা ব্যথা, যার নাম হলো আল কোরআন। একবার জোরে বলুন, নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন পাকের মধ্যে আমার আল্লাহ বলেছেন, তোমাদের কোনো ভয় নেই, কারণ জমিনটা আমার, ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীটা আমার। আমি তৈরি করেছি, আমি স্রষ্টা। আমি তৈরি করার পরে আমার বান্দাদেরকে ভারতের বুকে নয়, গোটা পৃথিবীর জমিনে থাকার অধিকার দিয়েছি। কে দিয়েছে? সেটা হিন্দু হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, বেদে হোক, কাওরা হোক, মুচি হোক, বাগদি হোক, যে জাতের মানুষ হোক না কেন, আমাদের স্রষ্টা কিন্তু একজন, তিনি হলেন আল্লাহ, তিনি হলেন প্রভু, তিনি হলেন গড, তিনি হলেন ঈশ্বর, তিনি হলেন ভগবান। যে যে ভাষায় ডাকে, কিন্তু ডাকে একজনকে, ঠিক না ভুল? আমার আল্লাহ জানিয়েছেন, এই জায়গা আমি তোমাদেরকে দিয়েছি, এই জায়গায় থেকে কেউ কাউকে বিতাড়িত করতে পারবে না। কিন্তু মূর্খের দল, নরেন্দ্র মোদীর সরকারের যে সমস্ত সাগরেদরা আছে, তারা জানে, তারা বলতে চাচ্ছে ভারতবর্ষের জমিনে, পশ্চিমবাংলার জমিনে কোনো মুসলমানদের নাগরিকতা দেওয়া হবে না, মুসলমানদেরকে বিতাড়িত করব। ওরা মনে মনে করে যে ওটা, এই ভারতবর্ষটা ওদের বাপ গেলে পৈতৃক সম্পত্তি। আমি তাই বলতে চাই, এটা তোদের বাপ গেলে পৈতৃক সম্পত্তি নয়, এটা আমাদের বাপ গেলে পৈতৃক সম্পত্তি। কি ভাই, ঠিক না ভুল? যদি বাপ গেলে পৈতৃক সম্পত্তি, আরে বাপের জমিন কে পাবে? বাপের জমিন কে পাবে? ছেলেরা পাবে। ভারতবর্ষের বুকে সর্বপ্রথম যে মহামানবটা এসেছিল, তার নাম হলো কি বলুন?
আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, ঠিক না ভুল? ও ভাই ঠিক না ভুল? কোরআন হাদিস তত্ত্ব